হ্যালো, আজকে আমরা ক্লাস 9 এর কোষের থেকে 2 নিয়ে কথা বলবো, যেটা ক্লাস 9 এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টারের নামটা হচ্ছে সূচক। তো দেখা যাক সূচক অ্যাকচুয়ালি কি জিনিস। ওকে, আচ্ছা আমরা ধরো নিলাম x ইনটু x। এটা কত হয়? দুটো x গুণ করলে হয় x স্কয়ার। এটা আমরা সবাই জানি। যদি এটা করতাম x ইনটু x ইনটু x, এটা গুণ করলে কত হতো? x কিউব হতো। আশা করি তোমরা এগুলো জানো, আমরা ছোট থেকে এগুলো জেনে এসেছি। আচ্ছা আমরা যদি এই দুটো এক্স যোগ করতাম তাহলে কত আসতো? তাহলে আসতো 2x। আমরা যদি এক্স তিনটিকে যোগ করতাম তাহলে তিনটিকে যোগ করলে কত আসতো? 3x আসতো। এবার এখানে একটু ডিফারেন্সটা খেয়াল করো। এখানে দুটো এক্স গুণ করলে এলো এক্স স্কোয়ার, এখানে তিনটে এক্স কে গুণ করলে এলো এক্স কিউব। এখানে দেখো সেম ভাবে দুটো এক্স কে যোগ করলে এলো 2x, তিনটে এক্স কে যোগ করলে 3x। খেয়াল করো এখানে এই দুইটা এক্স এর মাথায় এসছে, এখানে এই দুইটা এক্স এর আগে এসছে। এখানে হচ্ছে ডিফারেন্স। এইটাকে আমরা বলি পাওয়ার, যেটাকে বাংলায় আমরা বলি সূচক, যেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা। আর এই যে যে দুইটা, এইটাকে বলা হয় সহগ, আর ইংলিশে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। ইংলিশে বলে কোএফিসিয়েন্ট। তাহলে ডিফারেন্সটা কি বোঝা গেল? যখন আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করি তাহলে কি হয়, তার পাওয়ারটা বাড়ে। যেমন এখানে ছিল একটা এক্স, তাকে আমি আর একটা এক্স দিয়ে গুণ করেছি, তাহলে তার পাওয়ার কটা বেড়েছে? টোটাল পাওয়ার কত হয়েছে? দুটো। কারণ ছিল একা, হয়েছে দুজন, তাই হলো এক্স টু দি পাওয়ার টু, যেটাকে আমরা এক্স স্কোয়ারও বলে থাকি। দেখো এখানে একটা এক্স ছিল, তার সাথে আরো দুটো এক্স গুণ করা হয়েছে, তাহলে টোটাল এখন ওর পাওয়ার কত? এখন ওরা টোটাল কজন আছে? একজন, দুজন, তিনজন। তাই কত হয়েছে? এক্স টু দি পাওয়ার থ্রি, যেটাকে আমরা এক্স কিউবও বলে থাকি। তাহলে পাওয়ার শব্দটা নর্মালি আমরা ম্যান পাওয়ারও বুঝি। ধরো তুমি একা রয়েছো, তোমার সাথে আরো দুজনকে তুমি ডেকে নিলে, তাহলে টোটাল এখন তোমাদের কজন রয়েছে? তিনজন। তাহলে তোমাদের পাওয়ার কত হবে? তোমাদের পাওয়ার এখন তিনজন, কেন তুমি আর একা নেই, তোমাদের সাথে আরো দুজন, মানে টোটাল তোমরা তিনজন রয়েছো। এই জন্য এই যে যে কনসেপ্টটা, এটাকে আমরা পাওয়ার বলে থাকি, আর যেটাকে বাংলায় সূচক বলা হয়। তাহলে এখানে কনসেপ্টটা হলো, কোনো সেম সংখ্যাকে যদি সেই সেম সংখ্যা দিয়ে এক বা একাধিকবার গুণ করা হয় তাহলে তার সাথে সূচকের ইন্ট্রোডাকশন হয়। যেমন আমরা যদি লিখি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, কটা এক্স আছে? চারটে। তাহলে এর পাওয়ার কত হয়ে গেল? এখন আর ও একা নেই, এখন চারজন হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল। কিন্তু আমি যদি এটা গুণ করি এক্স ইন্টু ওয়াই, তাহলে দেখো এখানে এক্স এর সাথে ওয়াই চলে এসছে, এক্স নেই, তাহলে এখানে আমাদের পাওয়ার ইন্ট্রোডিউস হবে না, মানে এখানে সূচকের কনসেপ্ট ভ্যালিড না। তাহলে সূচক হতে গেলে আমাকে সেম জিনিস বারবার হতে হবে, নাহলে পাওয়ারটা কি করে বাড়বে, তাই না? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে পাওয়ারের কনসেপ্টটা কি বুঝলে? যদি সেম সংখ্যাকে সেম সংখ্যার সাথে এক বা একাধিকবার গুণ করা হয় তখন তার পাওয়ারটা বাড়তে থাকে। আচ্ছা, তাহলে কিছুটা হলে বুঝতে পারলে। আর এখানে কি সেম সংখ্যার সাথে সেম সংখ্যা যদি যোগ করা হতো তখন তার সহগ বাড়তো, যেটাকে আমরা ইংলিশে কি বলি? কোএফিসিয়েন্ট। কিন্তু এখানে সূচকের ক্ষেত্রে আমাদের যোগের কেসটা নেওয়া হয় না, আমরা কি ইউজ করব? শুধুমাত্র গুণের কেসটা অথবা ভাগের কেসটা ইউজ করব। তাহলে কিছুটা সূচকের ইন্ট্রোডাকশন তোমরা বুঝতে পারলে। এবার এই রিলেটেড কিছু সূত্র বা কিছু দেখা যাক। আচ্ছা, কিছু ফর্মুলা আমাদের লাগবে। তো প্রথম ফর্মুলা দেখছি আমরা, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এটার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটা আমরা কিভাবে মনে রাখতাম ছোটবেলা? যে সূচকের সময় গুণ যদি হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। কন্ডিশন কি? অবশ্যই তার বেসটাকে সেম হতে হবে। ও আর একটা কন্ডিশন বলা হয়নি, সেটা হচ্ছে এই যে লিখলাম ধরো এক্স স্কোয়ার, এই দুইটাকে তো পাওয়ার বললাম, ঠিক আছে। এই নিচে যেটা রয়েছে যার উপরে ওই পাওয়ারটা রয়েছে এটাকে বলা হয় বেস। ইংলিশে বেস বলে, আর বাংলা এটাকে বলা হয় নিধান। ঠিক আছে? তাহলে কি, যার উপরে পাওয়ারটা থাকবে সেটাকে বলা হচ্ছে বেস, আর বেসের উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি পাওয়ার।
ঠিক আছে? তাহলে এখানে যেই সূচকের যে অঙ্কগুলি করব না কেন, আমাকে বেস নিয়েই দেখতে হবে যে এর বেস গুলো সেম আছে কিনা। মানে আমি যদি এক্স ইন্টু ওয়াই করি, এটা হবে না কেন, দেখো একটার বেস এক্স, একটার বেস ওয়াই, তাহলে এখানে আমরা গুণ করতে পারবো না বা সূচকের কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সূচকের কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তার বেসটাকে সেম হতে হবে। সেম বেস না হলে কোনো সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এম, বেসে কি রয়েছে এক্স, আর একটা কি রয়েছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে বেস এক্স রয়েছে। তাহলে যখন আমরা সেম বেসের কোনো সূচককে গুণ করব, তখন গুণের সময় কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তাহলে রয়েছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই দুটো গুণের সময় কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হলে কত হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এবার যদি এর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি আসবে দেখো। Okay, তাহলে ধরো এক্সাম্পল নিলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। দেখো এখানে বেস কত রয়েছে, এক্স রয়েছে, বেস সেম, তাহলে কি হবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রি কত হয়, এক্স টু দি পাওয়ার ফাইভ। হলো প্রথম সূত্র গেল। নেক্সট ফর্মুলা গুণ হলো, তাহলে এবার ভাগ আসতে পারে। তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে দেখো বেস সেম, বেস অবশ্যই সেম হতে হবে, নাহলে সূচকের কোনো কনসেপ্টই অ্যাপ্লিকেবল না। তাহলে এক্স রয়েছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে ভাগের সময় কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে এখানে কি বুঝলাম, যখন গুণ করছি গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে হবে যোগ, শর্টে মনে রাখবে। আর ভাগের সময় কি হবে, পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এইটুকু শর্ট ট্রিক মনে রাখলে তোমাদের এই ছোট কনসেপ্টটা আয়ত্তে চলে আসবে। তাহলে কি হলো, ভাগের সময় কি হলো, পাওয়ার বিয়োগ হলো, উপরে এম মাইনাস এন, দেখো সেটাই লিখেছি। একটা এক্সাম্পল দেখা যাক। ধরো এটা রয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে কি আছে, বেস সেম আছে, তাহলে ভাগের সময় কি হবে, পাওয়ারে পরে বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু, ফাইভ মাইনাস টু কত হয়, থ্রি। তাহলে কত হলো, এক্স টু দি পাওয়ার থ্রি, যেটাকে আমরা এক্স কিউবও বলে থাকি। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই দুটোই এই চ্যাপ্টারে সব থেকে বেশি ইউজ হওয়া দুটো ফর্মুলা। আচ্ছা নেক্সট দেখা যাক কি আছে 3 নম্বরে। ধরো এটা রয়েছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। যদি এটা হয় তাহলে ব্র্যাকেট যদি তুলি, তখন এই পাওয়ারটাই ভিতরে পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, মানে কি হবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। একটা ছোট এক্সাম্পল দেখা যাক। ধরো রয়েছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি। তাহলে যখনই ব্র্যাকেট তুলবে, এই তিনটা দুইয়ের সাথে গুণ হয়ে কত হবে, এক্স টু দি পাওয়ার সিক্স। হলো, আশা করি তিনটে ফর্মুলা তোমরা বুঝতে পেরেছো। এগুলো একটু নোট ডাউন করে নিও, আশা করি তোমরা যখন এক্সারসাইজ সলভ করবে এগুলো লাগবে। আচ্ছা নেক্সট ফর্মুলাগুলো দেখা যাক। ওকে, চার। ধরো এটা রয়েছে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, দুটোর পাওয়ারই এম রয়েছে। দেখো এখানে বেস সেম নেই, কিন্তু পাওয়ার দুটো সেম রয়েছে। তাহলে এখানে কি লেখা যেতে পারে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, মানে কি, দুটোর পাওয়ারে যেহেতু সেম সংখ্যা রয়েছে, তাহলে এটাকে আমরা হোল টু দি পাওয়ার করেও লিখতে পারি। অ্যাজ এক্সাম্পল যদি আমরা নিই, ধরো রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটা কি লিখতে পারি আমরা, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। আশা করি তোমরা ধরতে পারছো খুব ইজিলি। এগুলো সব আমরা এক্সারসাইজ যখন সলভ করবো তখন ইউজ করবো। সরি, ওকে, 5 দাগ দাও। আচ্ছা তাহলে এটার উল্টোও তো হতে পারে তাই না, যদি আমরা এটা লিখি এক্স ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এটাকেও ভেঙে লিখতে পারি অবশ্যই, এটা তোমরা এমনি বুঝতে পারবে, এটাও লিখতে পারি। তাহলে আমরা অনেক সময় এটার থেকে এটা ইউজ করি, অনেক সময় এটার থেকে এটা ইউজ করি, তো যখন যেটা কাজে লাগবে তখন আমরা ব্যবহার করবো। ঠিক আছে, আগের থেকে বলে রাখলাম, পরে ইউজ করার সময় ইজি হবে। 6 দাগে দেখো। ধর এটা রয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ। দেখো পাওয়ারে একটা মাইনাস এসছে, তাহলে অনেক সময় মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করব। তাহলে আমরা কি করব, যদি এক্স টু দি পাওয়ার মাইনাস এন হয়, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। মানে উপরে যদি মাইনাস থাকে, সেটাকে ফ্লিপ করে নিচে নিয়ে আসলে পাওয়ারটা মাইনাস থেকে প্লাস হয়ে যায়। ঠিক আছে,
যদি এক্সাম্পল দেখো, যদি এটা লিখি, এটা কি লেখা যায়? 1/x কিউব। দেখো ছিল উপরে মাইনাস, যখনই সেটাকে নিচে নিয়ে লিখলাম সেটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে কি বুঝলাম এখান থেকে? যদি সাইড চেঞ্জ করি, পাওয়ারের চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে উপরে মাইনাস থাকলে নিচে এসে প্লাস, উপরে প্লাস থাকলে নিচে এসে মাইনাস। ওকে, এগুলো তোমরা নোট ডাউন করে নিও। নেক্সট ফর্মুলা এটা, ধরো n পাওয়ার x। আমরা মোস্টলি এটা ইউজ করেছি, রুট ওভার এক্স। আমরা জানি কোনো কিছুর রুট যদি তোলা হয় তাহলে পাওয়ারে কত চলে আসে? 1/2 আসে। এটা আমরা ছোটবেলায় শিখেছি। কিন্তু এখানে যদি দুয়ের এটা এখানে স্কোয়ার রুট বলে, স্কোয়ার রুট বলে এখানে একটা ইনভিজিবল 2 থাকে। 2 হলে পাওয়ারে কত হচ্ছে? 1/2 হচ্ছে। তাহলে এখানে 2 এর জায়গা 3, 4, 5, 6, 7, 8 ইটিসি থাকতে পারে। তা আমরা ধরলাম সেখানে n রয়েছে। তাহলে রুটের আগে যদি 2 থাকে, সেটা উঠে গিয়ে হলো 1/2। এটাকে আমরা স্কোয়ার রুট, অ্যাকচুয়ালি এটা লেখা হয় না, আমরা নর্মালি এটাই লিখি, কিন্তু স্কোয়ার রুটের এখানে একটা ইনভিজিবল 2 থাকে, যেটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা যদি n কে তুলে দিই তাহলে কত আসবে? x⁴ আসবে। এখানে ইনভিজিবল 2 ছিল, 2 উঠে কত আসে? 1/2। তাহলে ইনভিজিবল n উঠলে কত আসবে? 1/n আসবে। ঠিক আছে, যদি এক্সাম্পল দেখি, ধরো এটা রয়েছে কিউব রুট অফ এক্স, তাহলে তুললে কত হবে? x⁴ যদি এটা থাকতো কত আসতো? x⁴ তো রুটের পাওয়ার যদি 4 হয়, সেটা উঠে গিয়ে কত হয়? 1/4 লেখা যায়। মানে এটাও যা এটাও তাই, একই জিনিস, জাস্ট কিছু কিছু সময় আমরা তুলতে হবে ওটাকে সলিউশন করার জন্য। তো সেটাই সূত্র আকারে লিখলাম। ওকে, ওকে। নেক্সট দেখো ফর্মুলা যেটা আছে রয়েছে x⁴ এটা হচ্ছে 1। আমরা যদি যে কোনো কিছুর পর ধরো y⁴ লিখলাম, সেটাও কত হবে? 1 হয়ে যাবে। আমরা যদি এটা z⁴ সেটাও কত হবে? 1 হয়ে যাবে। তাহলে যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 লেখা হয় সেটা কত হয়? তার ভ্যালু হয় 1। এটা ইউজ করতে হবে খুব বেশি ভাবে, এটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা 9টা ফর্মুলা দেখলাম। ওকে, তাহলে একবার রিভিশন করে নাও কি কি দেখেছি। তাহলে গুণ করার সময় পাওয়ারে পরে হয় যোগ, ভাগের সময় হয় পাওয়ারে পরে বিয়োগ, যদি ব্র্যাকেটের বাইরে থাকে সেই পাওয়ারটাকে ব্র্যাকেটের ভিতর আনলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। নেক্সট পেজে কি কি নিলাম? হোল টু দি পাওয়ার করা ফর্মুলা দেখলাম। যদি উপরে মাইনাস থাকে নিচে এসে প্লাস হয়, উপরে যদি প্লাস থাকে নিচে এসে মাইনাস হয়ে যায়। নেক্সট কি দেখলাম? রুটের পাওয়ার তোলার নিয়ম, আর স্কোয়ার রুট তো আমরা আগে থেকেই জানি। তো আমরা এই কটা ফর্মুলা শিখলাম। আর এখানে আর একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু কত হয়? 1 হয়ে যায়। তাহলে এই অবধি আমরা ফর্মুলাগুলো দেখলাম, আর বাকি কিছু কনসেপ্ট লাগবে সেটা আমরা এক্সারসাইজ সলভ করতে করতে দেখে নেব। আশা করি এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে। এগুলো তোমরা সবাই নোট ডাউন করে নিও। এবার আমরা এক্সারসাইজে মুভ করছি। এবার আমরা কোষে থেকে 2 এর 1 এর 1 দাগ দেখব। দেখো এখানে কিছু একটা অঙ্ক দিয়ে রয়েছে, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। দেখা যাক কি করা যায়। ওকে, এবার দেখো এখান থেকে আমরা স্টার্ট করছি। এখানে দেখো একটু আগে আমরা ফর্মুলা হিসেবে দেখলাম, যদি এটা হয়, এটা তুললে কত আসে? x⁴ তাই তো? ওকে, তাহলে এখানে এটা তুলে দিচ্ছি। তাহলে 8 ছিল, রুটের পাওয়ারে রয়েছে 5, তাহলে এটা উঠলে হবে 1/5। এবার খেয়াল করে দেখো এখানে 5/2 অলরেডি পাওয়ারে ছিল, এখানে 1/5 এসছে, কিন্তু এখানে একটা 5/2 অলরেডি রয়েছে। তাহলে এই 5/2 ওটার সাথে গুণ আকারে আসবে, তাই নয় কি? এটাই আমরা ফর্মুলা শিখেছিলাম, x⁴m হোল টু দি পাওয়ার n। এটা মানে কথা হয় x⁴m ইন্টু n, তাই তো? আমরা সেই ফর্মুলা ইউজ করছি। ওকে, হলো, ইন্টু 16 টু দি পাওয়ার যেটা রয়েছে -3/2, যা রয়েছে থাক, হলো এই অবধি। এবার দেখো এখানে এই 5 আর এই 5 কেটে যায়, তাহলে এখানে 1/2 রইলো, থাকো। আচ্ছা, এবার একটু জিনিস খেয়াল করো, এই 8টাকে কি ভেঙে দেওয়া যায়? 8কে কত লেখা যায় দেখো তো? 8 = 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত? 2 এর কিউব কি, তাই তো? তাহলে 8কে লেখা যায় 2 এর কিউব, হলো। আর এখানে অলরেডি দেখো এটা 1/2 অলরেডি পাওয়ারে ছিল,
তাহলে 1/2টা ওই 3-এর সাথে গুণ হয়ে যাবে, তাই তো? এই 8কে লিখলাম 2 এর কিউব, কিন্তু এখান থেকে একটা 1/2 তো ছিল অলরেডি পাওয়ারে, হলো, ঠিক আছে। এবার 16 রয়েছে, 16কে কি করে ভাঙানো যায় দেখো, 2 ইন্টু 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে কি লিখতে পারলাম, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারলাম, তাই তো? তাহলে 16কে কি লিখবো আমরা, 16কে লিখবো 2 টু দি পাওয়ার 4, হলো। আর অলরেডি পাওয়ার একটা -3/2 ছিল, তাহলে একটা -3/2 ওখানে থাক। দেখো এই অবধি ভাঙানোটা বুঝলে কিনা, 8কে লিখলাম 2 টু দি পাওয়ার 3 বা 2 এর কিউব, 16কে লিখলাম 2 টু দি পাওয়ার 4, আর অলরেডি যে পাওয়ার অলরেডি ছিল সেটা গুণ আকারে রয়ে গেছে, সেটা আমরা এই ফর্মুলাটা ইউজ করে বসাচ্ছি। এই অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, দেখো এই 2 দিয়ে এই 4কে যদি কাটি, তাহলে 2 দুগুণ 4 হলো। এখানে কত পড়ে রইলো দেখো তো, 2 টু দি পাওয়ার 3 অক্ষে 3, আর নিচে 2 ইন্টু এখানে রয়েছে 2, এখানে 3 ইন্টু 2 কত, 6, আর একটা মাইনাস, তাহলে -6 হলো এই অবধি। এবার দেখো এখানে বেসে কত রয়েছে, 2, এখানে বেসে কত রয়েছে, 2। বেস যদি সেম হয় তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারে পরে যোগ হয়, এটা আমরা দেখলাম। তাহলে বেস যখন সেম, গুণ রয়েছে, গুণের সময় কি লিখবো, পাওয়ারে পরে যোগ, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস -6 প্লাস অফ -6, তাই তো? পাওয়ার এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাই শিখলাম আরো একটুকে সূত্রে। কিন্তু দেখো এই প্লাসটা ব্র্যাকেট তুললে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি এলো, 2 টু দি পাওয়ার 3/2 -6, এটা এলো। এবার এখানে কি করতে হয়, এখানে আমরা করব লসাগু। আশা করি তোমরা লসাগু সবাই পারো, তবু যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে। লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 3 রয়েছে, মাইনাস 6 দুগুণ কত হয়, 12 হলো এটা, তাহলে 2 থাক, 3 - 12 কত হয়, -9/2, তাহলে কত হলো, 2 টু দি পাওয়ার -9/2, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের আর কোনো সিম্পলিফাই করার জায়গা নেই, তাহলে এটাই সব থেকে ছোট ফর্ম আনতে পেরেছি, তাহলে এটার উত্তর এটাই। তাহলে দেখো এখানে আমরা বেসিক কিছু ফর্মুলা ইউজ করেছি, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, সেটাই বারবার ইউজ করছি। শুধু একটা কাজই করবে, শুধু ভেঙে সবগুলোকে ছোট ছোট করে, যেমন 8টাকে কি লিখলাম, ভেঙে ছোট পরে আনলাম 2 এর কিউব, 16কে কি লিখলাম, 2 টু দি পাওয়ার 4, শুধু চেষ্টা করবে সংখ্যাগুলোকে ভেঙে ম্যাক্সিমাম যত ছোট করা যায়, তাহলে কি হয়, যাতে পাওয়ার গুলো সরি বেস গুলো ম্যাচ করে যায়, আমরা ফর্মুলা গুলো ইউজ করতে পারি। আশা করি তোমরা কিছুটা ধরতে পেরেছো, আর একটা দুটো এক্সাম্পল করলে তোমরা পুরোটা ক্যাচ করে নেবে। তো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট রয়েছে এটা, এবার এগুলোকে ভাঙতে হবে। আচ্ছা, 125 এটাকে ভেঙে দেওয়া যায়, কি করে লেখা যায়, 125 ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5, দেখো 5 5 25, 5 25 125, তাহলে 125 কে কি লেখা গেল, 5 এর কিউব লেখা গেল, তাহলে 125 মনে হচ্ছে 5 এর কিউব। এবার দেখো এইটা 5 এর কিউব, অলরেডি একটা পাওয়ারে -2 ছিল, তাহলে এই -2টা এই 3 এর সাথে গুণ হয়ে যাবে, তাই তো, হলো, ইন্টু 16, 16কে একটু আগেই লিখেছিলাম, 16 মানে কত, 2 টু দি পাওয়ার 4, কেন, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 4 বার গুণ করলে আসে, তাহলে 2 টু দি পাওয়ার 4। আর এইখানে ছিল অলরেডি পাওয়ারে -3/2, তাহলে এটা এই 4 এর সাথে এক গুণ হয়ে যাবে, তাহলে কত আসবে, -3/2 হলো। ওকে, এবার এটার টোটালটার হোল টু দি পরে কত ছিল, -1/6, এটা অলরেডি ছিল। ওকে, এবার দেখা যাক কি করা যায়। এই পাওয়ার দুটো যদি গুণ করি কত হয়, 3 দুগুণ 6, তাহলে 5 টু দি পাওয়ার -6, এখানে দেখো কিছু কাটে কিনা, এই 2 দিয়ে 4 কাটে, তাহলে 2 দুগুণ 4 হলো, তাহলে এখানে কত পড়ে রইলো, 2 টু দি পাওয়ার 3 দুগুণ 6, একটা মাইনাস, -6, এর হোল টু দি পাওয়ারে রয়েছে 1/6। এবার দেখো দুটোর পাওয়ারেই -6 রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা হোল টু দি পাওয়ার করে লিখতে পারি, তাহলে কি লিখবো, 5 ইন্টু 2, তার হোল টু দি পাওয়ারে কত,
-6। কেন? দুটোর পাওয়ারেই -6 ছিল, অলরেডি লিখলাম। কিন্তু এর দেখো টোটালটার পরে আবার একটা 1/6 রয়েছে, তাহলে এই পাওয়ারটা ভিতরে গিয়ে কার সাথে গুণ হয়ে যাবে? এই -1/6 এর সাথে গুণ হয়ে যাবে। দেখো বুঝলে কিনা? এইটুকু পেলাম এখান থেকে, আর এই পাওয়ারটা তো অলরেডি ছিল, যা ছিল সেটাই গুণ হয়ে এসেছে। তাহলে এখানে কত? 5 দুগুণ 10। দেখো এই ছয় কাটে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত করবে? শুধু 1। 10⁻1 মানে 10। দেখো, আশা করি তোমরা তো দেখো, আশা করি তোমরা ধরতে পেরেছো। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্ক রয়েছে এটা। আচ্ছা, উপরে যা রয়েছে থাক। আচ্ছা, এখানে একটু ভেঙে দিই। 4 রয়েছে, 4কে ভাঙা যায়, কি করে ভাঙা যায়? 2 এর স্কোয়ার করে ভাঙা যায়। অলরেডি এটা পাওয়ারে কত ছিল? 1/3 ছিল, থাক। এখানে কত রয়েছে? 2⁻1/3 রয়েছে, থাক। 3⁻1/2 রয়েছে, থাক। আচ্ছা, এই ভাগ যেটা ছিল এটাকে বাই আকারে লিখছি। বাইতে কত? 9⁻1/4। তাহলে 9 কে কি লেখা যায়? 3 এর স্কোয়ার লেখা যায়। আর এর পাওয়ারে কত ছিল? এটা 1/4 ছিল। দেখো বুঝলে কিনা লেখাটা? জাস্ট এই 9⁻1/4 এটাকে বাই আকারে লিখেছে, আর কোনো কিছু করিনি এখানে। আচ্ছা, এখানটা দেখো, এটা কত হচ্ছে? দেখো, গুণ করলে 2/3 ইন্টু 2⁻1/3। এখানে কত রয়েছে? 3⁻1/2 হলো। নিচে কত? দেখো, এই 2 দিয়ে 4 কাটে, তাহলে এখানে একটা 2 পড়ে রয়েছে, তাহলে 3⁻1/2 পড়ে রইলো, তাই তো? ওকে। আচ্ছা দেখো, এখানে আমরা সূচকের নিয়মও করতে পারি, কিন্তু নর্মালি দেখতে পাচ্ছি এটা আর এটা সেম, কেটে যায়। ওকে, কেটে দিলাম। এখানে দেখো, বেস সেম, তাহলে বেস সেম হলে গুণের সময় কি হয়ে যায়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে কত লিখবো? 2⁻2/3 প্লাস 1/3, তাই তো? এখানে লসাগু যায়, লসাগু কত? 3। তাহলে উপরে 2 প্লাস 1, তাহলে কত রইলো? 2⁻3/3। কাটাকাটি করলে কত হয়? 2⁻1 হয়ে যায়। 3/3 মানে 1, আর 2⁻1 মানে 2। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত বেরোলো? 2 বেরোলো। তাহলে এখানে কাজটা কি করলাম? দেখো একটা জিনিস, শুধু যে পাওয়ারগুলো, সরি, যে সংখ্যাগুলো ছিল বড় সংখ্যা, সেগুলোকে ভেঙে ছোট করলাম। দেখো, 4কে ভেঙে 2 করেছি, 2 এর স্কোয়ার। 9কে ভেঙে 3 এর স্কোয়ার করেছি। ঠিক আছে? এটা যদি কারো ধরতে প্রবলেম, একটু ভেঙে এখানে লিখে দিচ্ছি। 9⁻1/4 রয়েছে, তাই তো? আচ্ছা, 9কে কি লেখা যায়? 3 এর স্কোয়ার লেখা যায়, তাই তো? তার পাওয়ারে কত ছিল? 1/4। আমরা কি জানি? ব্র্যাকেট তুলে এই পাওয়ারটা এর সাথে গুণ হয়, তাহলে কত লেখা যায়? 3⁻2 ইন্টু 1/4, তাই তো? দেখো, সেই জিনিসটাই এখানে করেছি। আশা করি তোমরা ধরতে পেরেছো। ওই জন্য আমি একবারে করে দিয়েছি, তোমরা চাইলে ভেঙেও করতে পারো। তবে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারবে। তো একবারই করলে ভালো হয়, পরীক্ষায় লাইনটা একটু কম হয়, তো ক্যালকুলেশনটা ইজি হয়। এই 2 দিয়ে 4 কাটলে কত হয়? 2 হয়। তাহলে কত হয়? 3⁻1/2। দেখো, সেটাই এসেছিল এখানটায়। আশা করি তোমরা ধরতে পেরেছো। তো আজকে ভিডিওতে এইটুকুই। নেক্সট দিন আমরা পরের দাগের অঙ্ক নিয়ে ডিসকাশন করব। তো থ্যাংক ইউ।